আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের ভিডিওতে মূলত এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা বেসিক্যালি সেনজেন এরিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ সেনজেন ভিসা যাদের একান্ত প্রয়োজনীয় তারা হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বিকজ ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে অনেকেই বিভিন্ন পছন্দের দেশ থাকে, সো সেনজেনের কোন দেশে বেসিক্যালি অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। সো অনেকেরই মধ্যে কনফিউশন থাকে যে আমরা ফ্রান্সে অ্যাপ্লাই করতে চাচ্ছি, বাট ফ্রান্সে অ্যাপ্লাই করলে বেটার হবে কিনা, বা আমি সুইডেনের জন্য অ্যাপ্লাই করব কিনা, অর্থাৎ কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আমার রেজাল্টটা দ্রুত আসবে এবং আমার ভিসা হওয়ার সম্ভাবনাটা কোন দেশে বেশি থাকবে। যেহেতু দুটাই সেনজেনভুক্ত কান্ট্রি, সো এই সেনজেন এবং এই সুইডেন এবং হচ্ছে আপনার ফ্রান্স, এই দুইটা দেশের মধ্যে কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন এটা নিয়ে কনফিউশনে থাকলে আপনাদেরকে একটা খুবই সহজ একটা জিনিস বলবো। আপনার হচ্ছে কোন দেশে আপনি অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে এবং আপনি রেজাল্টটা দ্রুত পাবেন, এই দুইটা দেশের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে অবশ্যই আপনার বেছে নেওয়া উচিত সুইডেন। কেন সুইডেন? বিকজ আপনি সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্টও খুব দ্রুত পাবেন, যেটা ফ্রান্স এম্বাসির কাছ থেকে পাচ্ছেন না। আবার যদি পেয়েও যান 2 মাস পরে বা 1 মাসের মধ্যে, সো ওই অ্যাপয়েন্টমেন্টের পর আপনার ফাইল সাবমিটের পর রেজাল্ট আসতে কিন্তু আবার অনেকটা সময় লাগবে, সেটা 3-4 মাসও হয়ে যেতে পারে। বাট এক্ষেত্রে সুইডেনে আপনি যে অ্যাডভান্টেজটা পাবেন সেটা হচ্ছে আপনি যদি নেক্সট উইকে আপনার ফাইল সাবমিট করতে চান, নেক্সট উইকের অর্থাৎ 1 সপ্তাহ 5 থেকে 6 দিনের পরের অ্যাপয়েন্টমেন্টই অ্যাভেলেবেল থাকে এবং আপনি আপনার সুইটেবল টাইমে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। আর যে ব্যাপারটা, আপনার রেজাল্টটা কিন্তু আপনি 15 থেকে 20 দিনের মধ্যে নিশ্চিত পেয়ে যাবেন, বিকজ ওরা বলেই দেয় যে আমাদের 2 উইকস হচ্ছে সর্বোচ্চ প্রয়োজন। সো এখানে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আর যে ব্যাপারটা রেশিওর কথা চিন্তা করলে, ফ্রান্স যত রেস্ট্রিক্টলি হচ্ছে তার একটা অ্যাপ্লিকেশনের প্রোফাইল চেক করে, সুইডেন তার থেকে একটু হলেও কম চেক করে। ইটস নট লাইক যে আপনি সুইডেনে অ্যাপ্লাই করলেই ভিসাটা হবে, বাট আমি বলছি দুটা কম্প্যারিজন করলে আপনি যদি ফ্রান্স এবং সুইডেনের মধ্যে কম্পেয়ার করেন তাহলে অবশ্যই আপনার পছন্দের তালিকায় সুইডেনের নামটা সবার আগে রাখা উচিত। বাট এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি ফ্রান্সও যেতে চান তাহলেও কিন্তু আপনার ডিজায়ার্ড কান্ট্রি যদি ফ্রান্সও থেকে থাকে তাহলে কিন্তু ওটা আপনার যে ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এমন নয়। আপনি সেনজেনের একটা ভিসা নিশ্চিত করুন, দেন সুইডেন থেকে আপনি ইজিলি ফ্রান্সে কিন্তু যেতে পারবেন ওই সেম ভিসা দিয়ে। সেখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না যে আপনি কেন যাচ্ছেন। সো এখানে আপনি টেকনিক্যালি যদি সুইডেনের জন্য অ্যাপ্লাই করেন, দেন সুইডেন থেকে যদি আপনি ভিসাটা নিশ্চিত করতে পারেন, তারপর কিন্তু আপনি সেনজেনের বাকি যে কান্ট্রি হোক, আপনার ফ্রান্স পছন্দ হলে ফ্রান্স, ইটালি পছন্দ হলে ইটালি, স্পেন, যেটা আপনার পছন্দ আপনি কিন্তু ওই ইটালি বা ফ্রান্স যেখানেই যেতে চান না কেন আপনি কিন্তু সুইডেন থেকে ইজিলি ওই একই ভিসার মাধ্যমে যেতে পারবেন, আপনার কিন্তু আর কোনো বাধা থাকবে না। এটাই হচ্ছে সেনজেন ভিসার সব থেকে বড় অ্যাডভান্টেজ। আপনি একটা ভিসা থেকে 27টা দেশের ভিসা নিশ্চিত করে ফেলতে পারেন এবং আপনার ঘোরার জন্য এই একটা ভিসাই যথেষ্ট। সো যাদের হচ্ছে গিয়ে ফ্রান্স এবং সুইডেনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, বা ইটালি বা এরকম যদি কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন নাকি সহজে যে ভিসা হয় এরকম কোনো সেনজেন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন, এই ধরনের কনফিউশন থাকলে অবশ্যই আপনার প্রতি আমার একটা সাজেশন হচ্ছে আপনার অবশ্যই সুইডেন এম্বাসির জন্য অ্যাপ্লাই করুন। কারণ সুইডেন এম্বাসিতে আপনার ফাইলটাও দ্রুত সাবমিট করতে পারবেন এবং রেজাল্টের আসার সময়টাও কম এবং আপনি সর্বোচ্চ রেশিওতে কিন্তু আপনার ফাইলটা সাবমিট করলে ভিসাটা নিশ্চিত করতে পারবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। সেনজেন রিলেটেড বা সেনজেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।